বেলকুন্ডি আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা ও এতিমখানা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানি কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আলহামদুলিল্লাহ না, আমিন। মন চাইলেই এখানে আসা যাবে না ভাই, এখানে আসবার গেলে যোগ্যতা লাগবে, ঠিক কেন বলেন? অনেকেই মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তার মধ্যে ঘুরতেছে, আমি দেখলাম তো বহু, এরা বাহিরে ঘুরতেছে, ভিতরে ঢুকতেছে না। এরা ঢুকতেছে না কারণ আল্লাহ এদেরকে পছন্দ করেনি। এটা আমার কথা না, কথা হলো আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ এই কোরআন কারিমে ইরশাদ করেন, মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কি ভালো কাজ আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে যে আল্লাহ অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে আপনাদের কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে এই মুহূর্তে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওখান থেকে কে যেন কি কইল? আচ্ছা আচ্ছা, এটাই হলো সৌজন্য। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে। কোন নবী? মুসা আলাইহিস সালাম। তো আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো এখন মুসা নবী চিন্তা করতেছে, আল্লাহ যখন আমার খবর জানবার চালো, আমারও তো আল্লাহর খবর জানা দরকার। কারণ মুসা নবী আল্লাহর সাথে কথা বলার যোগ্যতা আছে না নাই? তো এই কারণে মুসা নবী বললেন, আল্লাহ আপনি কেমন আছেন, আপনার খবর কি? তো এখন আমি আপনাদের বললাম আপনারা কেমন আছেন, সবাই বললেন আলহামদুলিল্লাহ। কিন্তু মুসা নবী যখন আল্লাহর খবর শুনবার চাচ্ছে, আল্লাহ তখন কি করবে? আসলে আল্লাহ কেমন আছেন? আপনাদের কি মনে হয় আল্লাহ কেমন আছে? না না না, সব জায়গাতে আল্লাহ থাকলে লাইলাতুল মেরাজে আল্লাহ রাসূলকে ওইখানে নিয়ে গেলেন কেন? এই বিশ্বাসটা করবেন না। ওটা হলো একটা দলই আছে মাজুসী, এদের বিশ্বাস আল্লাহ সব জায়গায় থাকে না, আল্লাহর পাওয়ার সব জায়গায়, আল্লাহর দয়া সব জায়গায়, আল্লাহর নজর সব জায়গায়। কিন্তু মানুষ তাওয়া আলাল আরশ, আল্লাহ আরো সে অধিষ্ঠিত। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। আল্লাহর কথা। হ্যাঁ। তো এখন আল্লাহ মুসাকে বলতেছে, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, জানবার চাও না, দেখবার চাও, বর্তমানে বাংলাদেশে আল্লাহ কেমন আছে, আমাদের এই বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি আপনারা দেখবার চান, তাহলে প্রাইমারি আর হাফিজি মাদ্রাসার যান। যেই প্রাইমারিতে আগডম বাগডম ঘোরানো সাথে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যেখানে দিচ্ছে,
সেখানে বর্তমান বাংলাদেশের সরকার বিল্ডিং বানা দিচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর যেখানে জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন, আল্লাহর বাণী যেখানে শিক্ষা দেওয়া হচ্ছে, সেইখানের ঘর করবার গেলে চায়া চিন্তা ভিক্ষা করে করা লাগতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন বলেন তো আল্লাহ কেমন আছে? জিজ্ঞাসা করা হচ্ছে ভাইজান খবর কি? বলে হুজুর এদিকে যা দেখতেছেন না, এই পুকুর পুষ্করি সবই আমার, ওইদিকে যা জমা জমি দেখতেছেন সবই আমার, ওইদিকে আমার ভাইয়ের, এদিকে বাচ্চা চার, তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তখন কে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানা দিচ্ছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ যে দেশে তোমার জায়গা নাই, ওর চাচা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকা পয়সা দিয়ে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। বর্তমানে বাংলাদেশে আল্লাহর চাইতে গরিব কেউ আছে? কথা বল না কেন? আল্লাহর কোরআনের মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়ালো আমার আগেকার বক্তা, এই কয় টাকা দিচ্ছেন রে? এটা কি টাকার মালিক কি আপনি না আল্লাহ? যেদিন মৃত্যু কাছে আসবে না, আনফিকুম মিম্মা রাযাকনাকুম, আয়াতটা আমার স্মরণ আসতেছে না, যখন মৃত্যু তোমাদের সামনে চলে আসবে তখন তোমরাই বলবে আল্লাহ আমার যা আছে সব তোমাকে দিব, 1 বছর টাইম দাও। আল্লাহর ফেরেশতা আজরাইল তখন কান সারা বরাবর একটা চড় মারবে, এমন চড় মারবে, এই শয়তান তোর কিছুই নাই, আল্লাহ তোকে দিছিল পরীক্ষা করার জন্য, আল্লাহর সম্পদ আল্লাহ তোকে দিছিল পরীক্ষার জন্য, আর তুই নিজের মনে করে ছুঁয়ে দিছিস। আজকে মরার সময় ঘুষ দিবি, কোনো লাভ নেই, সব সম্পদ পড়ে থাকবি, খালি কবরত যা গিরাই গিরাই বাড়ি খাবো, জোরে কথা কর ঠিক কিনা? পকেট টাকা থুয়া মাদ্রাসার জন্য দান চায়, যারা দেয় না এরকে টাকা ঠিকই নামে যাবি ভাই, পুষ্টা খেয়ে পড়বি, হাসপাতাল ছাড়া ভালো হবি না। বউ কাপড় ধোবার যায়, তাই সব কাঠিয়া পড়বি, মাথার বাড়ি খাবি, পঙ্গু হাসপাতালত যাওয়া দেখবি, টাকা দিব না তোর বাপ দিবি, তোর কোন কথা ঠিক কিনা? এই জন্য রাসূল বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, আমি আল্লাহ কেমন আছি যদি দেখবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন কার কাছে যাও? ফেরাউনের কাছে গেলি দেখবা আমি আল্লাহর খবর কি। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর খবর কি? কোরআনের ওয়াজ হয় কিন্তু কোরআন অনুযায়ী মানুষ চলবার চায় না। সামনে থাকা ওটা আর বহুমূত্র ধরবি, উঠবি কা? এই জায়গাটা পুরো করতেন তো, এই জায়গাটা পুরো করে ওই জানার চান্স না পায়। যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে মুমিনদের যাবত রোগের ঔষধ এবং রহমত। কোরআনের ওয়াজ শুনবার সাথে যদি সামান্য পেশাব লাগে আর আপনি যদি লাভ দিয়ে ওঠেন, এই কোরআনের অভিশাপে আপনার বহুমূত্র হবে। আর যদি পেশাব লাগার পরেও কোরআনের মহব্বতে আপনি বসে থাকেন, পেশাব জাতীয় যত ব্যারাম এই কোরআনের ওসিলায় আল্লাহ ভালো করে দিয়ে দিবেন। কি বিশ্বাস হয় না? দেখ বিশ্বাস হয় না? সেই দিন বিশ্বাস হবে যেদিন বাংলাদেশের কোরআনের মঞ্চ থেকে সংসদে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা?
এখন বিশ্বাস হচ্ছে না, এটা জাগা মতো নিয়ে দেওয়া লাগে, জাগা মতো। এই বক্তার সামনে কোরআন দিয়ে কাম হবে? তাই আমরা এখন প্রায় সব জায়গায় সাহস করে বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। বহু শুনেছি, আর শুনবার মন চাচ্ছে না, এখন দেখবার মন চাচ্ছে। ধরে কথা ঠিক কিনা? দেখা লাগবে না আল্লাহ কি কি কছে, এই জিনিসটা দেখা লাগবে না। আল্লাহ বলতেছে আমি আল্লাহ কেমন আছি দেখবার যদি চাও তাহলে ফেরাউনের কাছে যাও। কি জন্য যাবে? ইন্নাহু তগ, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। আমি আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার উপর তাফসির হবে, আমাদের কাহালুতে কোনো মানুষ যদি মরে যায়, বুঝছেন, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাকে এই আক্কেলপুরের খবর কি? ওই একই খবর? মাশাআল্লাহ। আসলে আয়াতের আগে শাব্দিক অর্থ আপনাকে শোনায়, তারপরে তাফসির হবে। আর যে কয়টা যুবক বেড়ে ঘুরতেছে, যারা বেড়ে ঘুরতেছে না, আপনারা বলেন তো, সন্ধ্যার সময় মেয়ে মানুষেরা ঘরাত কি ঘরে খোঁজে? ঘরাত, যে মুরগি হাঁস ঠিক মতো উঠলো কিনা, এটা কখন খোঁজে ভাই? সন্ধ্যার পরে খোঁজে না? আর সন্ধ্যার পরে পুরুষ মানুষের গোয়াল ঘর কি খোঁজে? গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। তো সন্ধ্যার সময় মেয়েরা মুরগি হাঁস খোঁজে, মরদেরা গরু ছাগল খোঁজে। আর এখন রাত কয়টা বাজে, আইডিয়ায় গুলে মেলার মধ্যে কি করতেছে, এর বাপ মায়ের খোঁজ করার দরকার নাই? এরা কি গরু ছাগলের চাইতো দাম কম? যার ছেলে রাস্তায় ঘুরতেছে ওই বাপক আল্লাহ ছাড়বি না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলাই বাঁচলে হবে না, আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে আমাদের বাঁচা লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? যারা কোরআনের মাহফিল করছেন, মেলা বসাতেন কেন? কিসের মেলা রে? আচ্ছা না, রাত 10টা পর্যন্ত ব্যবসা করছে, এখন আর করো না? এখনো ব্যবসা করাই লাগবে? মানুষ মরে গেলে যে আয়াত আমরা পড়ি, আজ আমি জেতা মানুষকে সে আয়াতের তাফসীর শোনাবো, অসুবিধা আছে? আগে আয়াতটার শাব্দিক অর্থ শোনেন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন তো, এ আয়াত কি মরার আয়াত না বিপদ আপদ মুসিবতের আয়াত? হ্যাঁ, না না, মরার জন্য, মরার কথা নাই তো। আপনি কি শুনলেন? আসাবাতুহুম মুসিবা। এই যে আমার এক ভাই বলতেছে, মারাত্মক কথা আছে বারে, সবচেয়ে বড় বিপদ যদি মরা হয় তাহলে আমরা মরমই না। আপনার বলেন তো কারা মরে না? হম, বুঝতে পারলেন না? এই যে ওসমান হাদিক যে গুলি করে মারলো, ওই মরিছে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আমরা সিদ্ধান্ত নিই আমরা কেউ
মরব, কথা কয় না, মরব। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, এই কোরআনের আন্দোলন যারা করবে, এই কোরআনের বিজয় যারা চাইবে, নিয়ত করবে দরকার হলে আল্লাহর কোরআনকে বাংলাদেশে চালু করার জন্য মৃত্যুবরণ করব, শহীদ হব, এই নিয়তে যারা কোরআনের দল করবে, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে আল্লাহর কোরআনের বিজয়ের দরকার আছে না নাই? কারা কারা বাংলার জমিনে কোরআনের বিজয় চান? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। টান 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 করে হাত নামান, হাত নামান, হাত নামান। এই যে একজন তাকবীর দিচ্ছে আর এরা প্যাও প্যাও করতেছে। কিরে, তাকবীর দিলে খুশি কে হয়? বেজার কে হয়? তো আপনারা যারা তাকবীর দিচ্ছেন না, আপনারা কিন্তু তলে তলে শয়তানেরই লোক। মানে 11 সালে যখন প্রথম হজ করবার গেলাম, বুঝলেন, আমার এক সাথী ছিল, এই জামরায় শয়তানক পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দেখার ইনকার পাথর মারে, মানে পাথর মারে আর করে শব্দ করে। তা আমরা দুই পায়ের উপর ভর দেয় পাথর মারি, কিন্তু এক ঠ্যাঙের উপর ভর দেয় পাথর মারে। আমি বললাম, কে রে ভাই, তুই এইভাবে শয়তানক পাথর মারতেছিস কারণ কি? বলে, হুজুর, যত জোরে মারমো তত সোয়াব বেশি। আমি বললাম, পাগলা, এ জায়গা শয়তান আছে তো কে করলো? এখানে একটা পিলার করে দিছে, এটা ইব্রাহিম নবীর সুন্নত, আমরা আমল করি। না হুজুর, আমার কলজাত শান্তি পাচ্ছি, সেজন্য জোরে জোরে মারতেছি। আমি বললাম, ভাই, আমি একটা কথা শুনলাম। বলে, কি কথা? বলে, আপনি নাকি হজ করার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলেন। তখন হুজুর, আপনি কেমনে জানলেন? আমি বললাম, ভাই, আমি এটাও শুনলাম আপনি 16 বিঘা জমি ছেলে দিচ্ছেন, আর মেয়ে নাকি 1 বিঘা দিচ্ছেন। হুজুর, এটা আপনি কেমনে জানলেন? আমি বললাম, পাগলা, যে আল্লাহর কোরআনের ফারাইজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করে, সে নিজেই শয়তান। তাকে আবার শয়তান পাথর মারা লাগবে, কে রে? ওই পাথর তুকি মার, তুকি মার। আজকের এই মাহফিলে যারা আল্লাহু আকবার বলবার পারতেছে না, তাদের ভিতরেই শয়তান বসে আছে। এই কারণে আল্লাহু আকবার জবান তার প্রকাশ পাচ্ছে। কি এটা কোনো দলের স্লোগান? দলের অমুক দলের, অমুক দলের। খালি মরিয়া দেখেন, আপনার লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার দিয়ে জানাজা শুরু হবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। যখন দুনিয়াতে এসেছেন, ডান কান্দে আল্লাহু আকবার আযান, বাম কান্দে আল্লাহু আকবার আকামত। আপনার শুনেনি? তোর আল্লাহু আকবার তো জন্ম হলো, আল্লাহু আকবার তো মৃত্যু হবে। আর সেইটার উপর তাকবীর দিলে কোন জায়গায় দাস দিস আপনার? দেখি গলা খাঁকার গান তো। মানে আমার ওয়াজ শুনবার গেলে আমি যতই বুড়া হই, বুঝলেন, কিন্তু মরা মানুষ আমি ওয়াজ শোনাবার পারি না। আগে চেতন করে চেতন আর ওয়াজ হবে। ইন্না লিল্লাহির ওয়াজ, লিল্লাহে তাকবীর। এইবারে বোঝা গেল। তা আপনারা পারেন তো, দেন না কেন? শয়তান এত জোরে দৌড় মারছে, আল্লাহ রাসূল বলেন, তাকবীর যত জোরে হবে শয়তান তত জোরে দৌড় দিবে। শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বার হবে। জোরে কোন কি বার হবে? আপনার যে তাকবীর দিচ্ছেন, শয়তান বায়ু ছেড়ে দৌড় মারবে। হায় হায় হায়, এই এলাকার মধ্যে থাকা চলবে না রে। এখন আল্লাহ কেমন আছে? মুসা নবী দেখবার যাবে ফেরাউনের কাছে। জোরে কোন কার কাছে? এই জায়গাটায় রেখে আমি এখন চলে আসলাম ইন্না লিল্লাহর পরে। আমার এক ভাই বললেন, মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখন বলেন তো, এই যে আল্লাহ আকবার বলেন, মুসলমান হয়ে যদি মরেন তাহলে বিপদ না রহমত? হ্যাঁ, তাহলে মরা বিপদ কেমনে হলো? তুর পর্বতে মুসা নবী দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, মুসা তুমি মনে হয় কিছু বলবার চাও। মুসা বলতেছে, আল্লাহ আমি একটা মারাত্মক কথা বলবো, আপনার রাগ করা চলবে না। আল্লাহ বলে, মুসা কি এমন কথা বলবা? মুসা বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আপনি আমাকে দুনিয়াতে যা দিছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো আপনি এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। তাহলে এখন যদি না মরেন জান্নাত কেমনে যাবেন? আপনার কি জান্নাত চান না? তো কিভাবে যাবেন? লাইলাতুল মেরাজে আমাদের নবী বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজের ইমামতি করেছে। আপনারা জানেন, বিশ্বাস করেন? আবু জেহেল কিন্তু বিশ্বাস করেন। নবী আমার 2 রাকাত নামাজের ইমামতি করলেন, যার কারণে আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। নামাজ যখন 2 রাকাত শেষ হয়ে গেল, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইমামতি করলেন আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চিনেন? আল্লাহ রাসূল বললেন, এই জগতের কাউকে আমি চিনি না। ফেরেশতা জিবরাইল বললেন, 1,24,000 নবী রাসূল আজকে আপনার পিছনে ইক্তেদা করলো, আপনি হলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল ভাই এতগুলা নবী রাসূল যখন আমার পিছনে ইক্তেদা করলো, আমি একটু সবাইকে দেখবার চাই। জিবরাইল বললেন, আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন তাই, আপনি যা বলবেন আল্লাহর সাথে সাথেই সেটা গ্রহণ করবে। ধরে কর সুবহানাল্লাহ। বিশাল একটা মেম্বর আনা হলো, ওই মেম্বরে আল্লাহ নবী দাঁড়ালেন। আমাদের নবী দাঁড়ায় সমস্ত নবীদের দিকে তাকায় আছেন। সমস্ত নবীরা আমাদের নবীর দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ করবেন না? আমাদের নবী সমস্ত নবীর দিকে তাকায় আছে, যেরকম আমি আপনাদের সবার দিকে তাকায় আছি, আপনারা সবাই আমার দিকে তাকায় আছেন, আছে না নাই? হঠাৎ আল্লাহ নবী দেখতে পাইলেন সমস্ত নবীর চেহারা আলোকিত, কিন্তু একটা নবীর চেহারার মধ্যে কোনো আলো নাই। নবী বললেন, জিবরাইল সবার চেহারায় আলো দেখতে পাই, কিন্তু ওই নবীর চেহারার মধ্যে আলো নেই কেন? জিবরাইল বলে, হুজুর আপনি তাকে কাছে ডাইকে জানতে পারেন। আল্লাহ নবী তাকে কাছে ডেকে বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা আলাইহিস সালাম। নবী বললেন, সমস্ত নবীর চেহারার মধ্যে নূর দেখি, আলো দেখি, কিন্তু আপনার চেহারার মধ্যে আলো নাই। ঈসা বলতেছেন, সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, আর আমি ঈসা জান্নাত থেকে আসতে পারি নাই। রাসূল বললেন, সবাই জান্নাত থেকে আসলো, আপনি কেন আসলেন না? ঈসা নবী বলতেছে, এখন আমার মরণই হয় নাই, না মরলে জান্নাতে কেমনে যায়? এখান থেকে বোঝা গেল জান্নাতে যাইতে গেলে মরা। কথা কয় না সবাই? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার জবান করে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে।
জোরসে বলুন। আমার এরকম একটা ওয়াজ ভারতত গেছে, ভারতের হিন্দুরা এই ওয়াজটা শোনা কাইকারে। বাংলার মুসলমান যেদিন থেকে মরতে চাই মিছিল শুরু করছে, সেদিন থেকে বাংলার মুসলমানকে আর পৃথিবীর কেউ দমাতে পারবে না। কারণ যারা মরবার চায় তাদের সাথে কেউ পারে না। জোরে কোন কথা ঠিক না? যারা বাঁচবার চায় তারাই তো পলায়। পলান বোঝেন না? পলান বোঝেন না? হাইরে বাঁচার জন্য কি কষ্ট রে। আমরা সকলে জান্নাতে যাইতে যে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে আল্লাহু আকবার বললেন, এই আয়াতের অর্থ জানেন? আপনার যখন মৃত্যু হবে, আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবেন, তখন আল্লাহ তাআলা দুটো ফেরেশতা আপনার কাছে পাঠাবে। দুইটা ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো চিন্তা নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। রে আল্লাহর বান্দা, এই মৃত্যুর বিছানা থেকে তুমি কোথায় যাবা? বলে, আমি মরে গেলে আমি কবরে যাব। ফেরেশতা দুইটা বলবে, তোমার দেহ যাবে কবরে, কিন্তু তোমার কবর হবে না। তোমার রুহটা আল্লাহর হুকুম পালন করার কারণে ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা হবে। তখন মৃত্যু মুমূর্ষু ব্যক্তি বলবে, ভাই তোমরা কারা রে? আমাকে এত সুন্দর সংবাদ দিচ্ছে, মরার বিছানায় তোমরা কারা? বলে, আমরা হলাম তোমার সবচাইতে আপনজন রহমতের ফেরেশতা। তো তোমরা যতই সান্ত্বনা দাও, আজরাইল কোথায়? আজরাইল কোথায়? যে আজরাইল মানুষের জান কবজ করবে কষ্ট দিয়ে, সে আজরাইল কোন জায়গায়? ওই দুই ফেরেশতা বলবে, ওই যে দেখেন দাঁড়ায় আছে। মৃত্যু মুমূর্ষু ব্যক্তি তাকায় দেখবে, তার চাইতেও আজরাইল খাটো। যার জান কবজ করবার আছে তার চাইতেও আজরাইল কি? কি দেখতেছি আমি? সারা জীবন ওয়াজ শুনছি, সব দরিয়ার পানি আজরাইলের মাথা দিলেন নাভি পর্যন্ত ভিজবি না। আরে বোম বাটু, এটা আজরাইল। তখন ফেরেশতারা বলবে, ঠিকই আছে ভাই, আজরাইলের মতোই আজরাইল আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার চোখে দুইটা লেন্স লাগাই দিছে, যে আপনি যে আল্লাহর ভয়ে আল্লাহর গোলামি করেছেন, সেই আল্লাহ ছাড়া অন্য কারো ভয় যেন আপনার কলিজায় না আসে, এই জন্য বড় আজরাইলকে ছোট করে আপনার সামনে পাঠাইয়া দিছে। আপনি জানেন, মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। প্রত্যেকটা মুসলমান যারা হবে, তাদের মৃত্যুটা এমন ভাবে হবে, রাসূল বলেছেন, মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে সন্তান যেমন ঘুমায়া যায়, তেমন ভাবে দুনিয়া থেকে তাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে নিয়ে যাওয়া হবে। সবাই সুবহানাল্লাহ অন্তর থেকে করছেন না? মানে এতদিন মরার যে ভয় হুজুরা দেখাচ্ছে, ওরে বাবা, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। মৃত্যু পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতে আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। যত মানুষ এখানে আমরা বসে আছি, আমরা মরবো কার জন্যে? যাই বলতেছেন না, কার জন্য মরবার চাচ্ছেন? জবান খুলে বলেন, আমরা মরবো কার জন্যে? আল্লাহর জন্য। যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুটা কেমন হয়, আমি একটা দৃষ্টান্ত দেই।
লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী, নাম শুনছেন? উকিল এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী মুচকি মুচকি হেসে বলতেছে, ভাই এখন কয়টা বাজে? তো বলতেছে, এখন বাজে রাত 9:30। বলতেছে, আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। কয় ঘন্টা পর ফাঁসি হবে? আর আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, ভাই এখনো 2.5 ঘন্টা। উকিল, 2.5 ঘন্টা খামা গেছে, এতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারি। যদি চেতন না পাই, তুমি আমার ঘুমোর থেকে ডাক দিও। উকিল মনে মনে কয়, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, ওই বলে আবার 2 ঘন্টা ঘুম পাড়বি। চেতন না পালে বলে ডাক দেওয়া লাগবে। উকিল মনের রাগে ফাঁসির কন্ডম সেল থেকে বের হয়ে গেছে। ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে, পাগলার কাছে থেকে লাভ। কিন্তু যেই মাত্র 2 ঘন্টা পার হয়ে গেল, এমন সময় উকিল সাহেব চিন্তা করে, লোকটার খবর কি একটা বার যায় দেখি। উকিলের নাম হলো তাজুল ইসলাম। তাজুল ইসলাম উকিল এবার ফাঁসির কন্ডম সেলে গিয়ে দেখতেছে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। ঘড়ির দিকে তাকায় দেখে মাত্র 8 ঘন্টা। ধরে ক্ষণ কয় ঘন্টা? আর 8 ঘন্টা পরে লোকটার ফাঁসি হবে। আর সেই লোকটা নাক ডাকে ঘুম পাড়তেছে। যেই মাত্র পাও লড়াইছে, লোকটা চেতন পায়, বলে, ভাইজান আমার কি ফাঁসির সময় হয়েছে? বলে, না স্যার, এখনো 8 ঘন্টা দেরি আছে। কয়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মুসকে হাসি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো যে পাঞ্জাবিটা ছিল, ওই পাঞ্জাবি পরার পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসরায় বলে, উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দের বলে, স্যার এখনই আপনার ফাঁসি হবে, আপনি পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল আঁচড়ান, আপনি শ্বশুর বাড়ি যাবেন। মীর কাসিম আলী মুচকি মুচকি হাসের বলে, পাগল, ফাঁসি হবে আমার, আর তুই কেন কাঁদতেছিস? তুই তো জানিস না অন্যায় ভাবে কাউকে যদি ফাঁসি দেওয়া হয়, অন্যায় ভাবে কাউকে যদি হত্যা করা হয়, তার ফাঁসির মঞ্চে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দেয়। আল্লাহর জন্য যারা জীবন দিবে তাদের নাম হবে হোসাইন। আল্লাহর নবীর নাতির নাম হলো হোসাইন। জীবন দিয়েছে কার জন্যে? জোরে কন্যা, কার জন্যে? আল্লাহর জন্য জীবন দিয়েছে। কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহুকে হত্যা করার পর দেহ থাকলো কারবালার প্রান্তরে। একটু মনোযোগ দিয়ে শোনেন, মাথা কিন্তু আর কারবালার প্রান্তরে রাখে নাই। জিয়াদ নামে একজন পাপিষ্ট ওই মাথাটা গামলাই করে নিয়ে গেল ইয়াজিদের দরবারে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসেছিল। জিয়াদ ইয়াজিদকে খুশি করার জন্য ওই হোসেনের মাথাটা ইয়াজিদের সামনে যখন দিল, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহুর মুখের মধ্যে ঢুকায় বলে, হোসাইন খালি জেদ করে তুই শেষ হয়ে গেলি। শুধু জেদ করলি তোর নানার ইসলামকে বাঁচানোর জন্য, আমার হাতে বায়াত গ্রহণ করলি না। আজকে দেখ, তোর দেহ আছে কারবালায় আর তোর মাথা আছে দামেস্কে। মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া ইয়াজিদ যখন তিরস্কার করতেছে, হোসাইন আমি ইয়াজিদ সিংহাসনে বসে আছি, আর তুই হোসাইন শেষ হয়ে গেলি, তুই শেষ হয়ে গেলি, তুই শেষ হয়ে গেলি। 3বার যখন এই কথা বলেছে, ইয়াজিদের সামনে যত মুসলমান বসে আছিল সবাই মাথা নিচু করে আছে। সবাই কি আফসোস করতেছে? আফসোস করতেছে, কিন্তু কারণ মাথা তুললি, মাথা তুললি। হাসিনা 15.5 বছর কি করেছে ভাই? আমরা খালি মাথা ডাবে ওয়াজ করছি, তোর এখন কথা ঠিক কিনা? মাথা তুলবারই পারিনি। তুললি। এখন পুলিশের আসে আমাদের আলেমদেরকে পহরা দেওয়ার জন্য। আর হাসিনার সময় পুলিশ আসলে কমিটির লোক আগেই দৌড়, বক্তা থুইয়া কমিটি দৌড়।
সবাই যখন মাথা নিচু করে বসে আছে, কেউ যখন একটা কথাও বলতেছে না, কিন্তু ইয়াজিদ অহংকার করে লাঠিটা মুখের মধ্যে ঢুকায় বারবার যখন তিরস্কার করতেছে, এমন সময় 80 বছরের একজন সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। সাহাবীর বয়স কত? 80 বছরের একজন সাহাবী মাজায় লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে। লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে, কারণ বসা চলবে না, মুসলমানকে দাঁড়াতে হবে। দরিদ্র কথা ঠিক কিনা? আপনার বলেন তো, সব চাইতে দাঁড়ানোর গুরুত্ব কোন জায়গায়? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন, আমার বাপের কথা না, কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও, আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়াও। আর সব সিয়ারিলে মসজিদে গেছে। কি বিশ্বাস করেন? আপনার কি মসজিদে জামাতে নামাজ পড়ে 27 গুণ সওয়াব চান? জোরে করেন, 27 গুণ সওয়াব কি আপনারা চান? তাহলে আজকে ফতুয়া শুনে নেন, যেই কাতারের মধ্যে সিয়ার থাকবে ওই কাতারের মুসল্লিরা 27 গুণ সওয়াব পাবে না। কারণ 27 গুণ সওয়াব পাবার গেলে কাতার সোজা হওয়া লাগবে। একা বেকা কাতার করলে 27 গুণ সওয়াব হবে না। আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়াতে হবে। যেই কাতারে চেয়ার আছে ওর পায়ের গোড়াকুটি আপনার গোড়াকুটি। এই কথাটা 27 গুণ সওয়াব যদি আপনি চান, যদি না চান তো চেয়ারে দিয়ে থাকেন, অসুবিধা কি? এই যে গন্ডগোলের কথা, আপনার এই যে ভয় খাচ্ছেন, সামান্য 2 জন লোক জুতা চুরি করে, আর এই 2 চোরের ভয়ে সব মুসল্লি জুতেলে মসজিদের মধ্যে ঢুকছে। আপনার কন্ত চোরের সংখ্যা বেশি না নামাজের সংখ্যা বেশি? 2 চোর ভারে বগুড়া বড় মসজিদের সাইডে যায় 2 চোর, বুকো হাতটা খাবাচ্ছে আর বলতেছে, আমাদের ভয়ে সব জুতা ভিতরে ঢুকছে। শালা মাত্র 2টা চোর সিনার থাবাচ্ছে। খালি একবার মসজিদের চেয়ার সববার করে বারান্দা থোবার পারলে, সবাই যদি বলে আমরা 27 গুণ সওয়াব চাই, আমাদের কাতারে কোনো চেয়ার থাকবে না, একটা চেয়ারও মসজিদের মধ্যে ঢুকবি না। জোরে কোন কথা ঢুকবি না। তাই গন্ডগোল, কিসের গন্ডগোল? না, যদি আপনি 27 গুণ চান, আমি আপনাদের কি বলতেছি, নামাজ হবি না এ কথা কইছি। সওয়াব যদি 27 গুণ চান, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 80 বছরের একজন সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, দেখেন বুড়া হলে কি হবে, মুখের ভাত। ইয়াজিদ, যার মুখে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছো, সেই হোসাইনকে তুমি চিনো? যার মুখে লাঠি ঢুকায়া তুমি বলতেছো হোসেন শেষ হয়ে গেছে, এই হোসেনকে তুমি চিনো? সমস্ত মুসলমান যারা ইয়াজিদের দরবারে বসেছিল সবাই মাথা তুলেছে, সবার চোখটা দর করে পানি পড়তেছে, কিন্তু কেউ লোকমা দিবার পারে নাই। শুধু একজনই দিয়েছে, তার নাম হলো আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক বলে, ইয়াজিদ শোনো, তুমি যেই হুসাইনের মুখে লাঠি ঢুকায় তিরস্কার করতেছো, আমি একাধারে 10 বছর, আনাস ইবনে মালিক বলতেছে, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। কয় বছর? আমি আনাস একদিন নবীর ঘরের মধ্যে বসে আছি, আল্লাহর নবী তখন নফল নামাজের মধ্যে রত হয়ে গেছেন। নবী শুধু ফরজ নামাজ মসজিদে আদায় করেছেন, আর সুন্নত নফল গুলো বাড়িতে আদায় করতে পছন্দ করতেন, কারণ বাড়ি গোরস্থান বানানো যাবে না। সুন্নত নফল আপনারা বাড়ি করবেন, বাড়ির ছোট ছোট বাচ্চারা আপনার দেখা দেখি তারা নামাজ শিখবে। দরিগণ ঠিক কিনা? আমার এক নাতি আছে, খুবই ছোট, বুঝলেন। আমি একদিন নফল নামাজ বাড়ি করতেছি, দেখি উই এসে আমার যায় নামাজ খাড়া হয়ে এরকম হাত বান্ধা, মানে আমার মুখ লড়াই। আচ্ছা, উই কি সুরা কেরাত জানে? কি তুমি আমার মুখের দিকে তাকায় দেখে আমি মুখ লড়াই, উইও লড়াই। আমি রুকুত গেলাম, উইও যায়।
আমি যখন আঙ্গুল তুলেছি ওইও তুলিছে। আচ্ছা আঙ্গুলই তুলিছে কি জন্য জানে? আমি যখন শেষদার যাই তখন ঘাড় কাটতে আমার দেখে, আমি তখন শেষদার থেকে মাথা তুলি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এ বুড়া না হয় ঠিক মতো নামাজ পড়তেছে, কিন্তু বুড়ার কাছে লাঠি কি করতেছে? আল্লাহ বলতেছে লাঠি বুড়া দুইটাকে আমি কবুল করে নিলাম। জোরে খান সুবহানাল্লাহ। এই জন্যে সুন্নত আর নফল নামাজ আল্লাহ নবী বাড়িতে পড়া পছন্দ করতেন। আনাস বলতেছে এই চিল্লা চিল্লি কে করে রে, চিল্লা চিল্লি কে করে রে? শোনেন, এই আপনার উঠেন কেন, উঠেন কেন? এই মাহফিল কমিটির লোকজন নাই? এই জন্ম যদি ঠিক মতো দিতে বলছেন, খালি মুরগির মতন উঠিছে, হাঁসের মতন নামিছে, একটা দোয়া দরুদ পড়েনি, একটা দোয়া দরুদ পড়েনি, যার কারণে মালগুলা খারাপ বাড়াচ্ছে। শোনেন ভাইরে, এই যে পেটত বাচ্চা আসার আগে কিছু দোয়া দরুদ আছে না নাই? স্বামী স্ত্রীর মিলনে দোয়া দরুদ আছে না? কথা আছে না নাই? ওই খালি মুরগির মতো লাভ দিয়ে উঠেছে, হাঁসের মতন খপ করে নামিছে, ওরই মধ্যে এরা ভিতরে ঢুকবে না তো। একবার যদি কেউ আর চিল্লা চিল্লি করে, একবার ওর মাও বাপ পর্যন্ত ওয়াজ নিয়ে যাবো, যা থাকে কথা বলে। এমনিতে আমার মন খারাপ। গত বছর মাহফিলের লোক ভরে খাড়ায় থাকলো, আর এবার লোক এখন পর্যন্ত ভর্তিছে না, কেবল একটু মন ভালো হচ্ছে, যাক আস্তে আস্তে আসছে। আমি একবারও কবারই সাহস পাচ্ছি না, একটু চাপে বসেন ভাই, এটা কবারই সাহস পাচ্ছি না। ফাঁকা ফাঁকায় থাকেন তাও ভরা দেখা যায়। আগামী থেকে যদি মাহফিল করেন, মাগরিব থেকে আবার করবেন। আমি দিনের বেলা একটা মাহফিল করলাম, ওটা ঢাড়কি আপনার জয়পুরহাট, খোঁজলে দেখেন, আগামীকাল খোঁজলে দেখেন হাজার হাজার মানুষ। জোহর থেকে আসর হাজার হাজার মানুষ, মাগরিব থেকে এসা হাজার হাজার মানুষ, আর এই 10টা থেকে 12টা শত শত মানুষ, শত। কারণ লেপ তোষকের একটা মহব্বত আছে না নাই? জোরে কেন আছে না নাই? এই মহব্বত ছবি ছাড়া পারবি? একটু গুরুত্বপূর্ণ আলোচনা ইন্না লিল্লাহর উপর কথা হচ্ছে। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। এই কথা বলতে গিয়া আনাস ইবনে মালিক নবীর ঘরের ভিতরে, মনে আছে না ভুলে গেছেন? নবী আছে নামাজের সেজদায়, প্রত্যেক ওই হোসাইন, যেই হোসাইনের মুখে ইয়াজিদ লাঠি ঢুকাইছে, প্রত্যেক ওই হোসাইন দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস মনে মনে চিন্তা করে, ছোট্ট বাচ্চা বোঝে না, এই মনে করে আনাস রাদিয়াল্লাহু যখন হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চায়, এমন সময় নবী সেজদারত অবস্থায় হাত দিয়ে নিষেধ করলেন। আনাস আবার ফেরত আসলো। কিছুক্ষণ পরে হোসেন বলতেছে যেই ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে বসে থাকে কোনো লাভ নেই। হোসেন রাগ করে যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ নবীর নামাজ যখন শেষ হয়ে গেল, এমন সময় আনাস রাদিয়াল্লাহু হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলে ইয়া রাসূলুল্লাহ, এই হোসেন আপনার পিঠে চড়ে চল ঘোড়া করলো, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, আপনি নিষেধ করলেন। রাসূল বলে আনাস তুমি খবর জানো না, হোসেন যখন আমাকে চল ঘোড়া বলতেছিল, আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলল হাবিব আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ হোসেন আপনার পিঠে বসে থাকবে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস বলে ইয়াজিদ রে, যেই হোসেন নবীকে ঘোড়া বানাইছে আর আল্লাহর সেইটা ভালো লাগছে, আর সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছ, তুমি আসলে হোসাইনকে চিনো না। হোসাইন নিজের জন্য নয়, আল্লাহর জন্য জীবন দিয়ে
পৃথিবীতে অমর হয়ে গেছে। রে ইয়াজিদ শুনে নাও, তুমি কিছুদিন পরে দুনিয়ার থেকে চলে যাবে। তোমার নাম কেউ উচ্চারণ করলেও ঘৃণা করে উচ্চারণ করবে, মহব্বত করে তোমার নাম পৃথিবীতে কেউ রাখবে না। আপনার খোঁজলা দেখেন তো, প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? কিন্তু ইয়াজিদ নামে একটা মানুষ আপনাদের আক্কেলপুর খুঁজে পাবেন। তার মানে বোঝা গেল ইয়াজিদ মরে গেছে, ফুরে গেছে, কিন্তু হোসাইন মৃত্যুবরণ করে নাই। আল্লাহর জন্য নিজের জীবন দেওয়ার কারণে প্রত্যেক পাড়ায় পাড়ায় নতুন নতুন হোসাইনের জন্ম হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা, পর্দার অন্তরালে যারা বসে আছেন। আমাকে বলা হয়েছে হুজুর পুরুষ যত মানুষ হয়েছে মেয়েরাও তেমন হয়েছে, কিন্তু আমি আজকে মাগরিবের নামাজের পরে এখানে আইছি, এখন পর্যন্ত একটা বক্তা আমার মা বোনদের জন্য কোনো ওয়াজ করেনি। দূরে কোন কথা ঠিক কিনা? আমার মায়েরা একটু ধৈর্য ধরেন, মাত্র 4টা মিনিট আপনাদের কথা বলবো। চোখের মধ্যে পানি নিয়ে ফাতেমা আলীর সামনে কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ? বলে, হাসান হোসেন 2 ভাই না খেয়ে ঘুমাইছে, এরা 2 ভাই চেতন পাইলে আমার কাছে খাবার চাবে। এখন বলো তো স্বামী, গোটা ঘরের মধ্যে কোনো খাবার নাই, গোটা ঘরের মধ্যে খাবার নাই, সন্তান 2টা চেতন পাইলে বাপের কাছে বায়না ধরে না, বায়না ধরবে মায়ের কাছে। আপনার পকেট হাতায় দেখলাম একটা পয়সাও আপনার পকেটে নাই, তাই বাধ্য হয়ে আমার এই ওন্নাটা আপনার কাছে নিয়ে আসলাম। এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে, এই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য আপনি একটু খাবার কিনবেন। হযরত আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে, ফাতেমার চোখটা পানি পড়তেছে। হযরত আলী ফাতেমার চোখের পানি নিজের হাতে মুছে নিয়ে নিজের গালে মেখে বলতেছে, ফাতেমা রে, দুনিয়ার কত ধনী ধনী যুবক তোমাকে বিয়ে করবার চাইছিল, কিন্তু তোমার বাবা আল্লাহর নবী আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিল। আমার সংসারে তোমার কোনো শান্তি নেই, তোমার ব্যবহৃত অন্য বিক্রি করার জন্য দিচ্ছে, এখন আমি কি করব? হযরত আলী পকেটের মধ্যে অন্যখানা নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু বের করে বিক্রি করার কোনো সাহস পাচ্ছে না। হঠাৎ একজন খরিদ্দার এসে বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল, আমার পকেটের অন্যার কথা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু এই খরিদ্দার কেমনে বলল? পকেট থেকে অন্য বের করে সঙ্গে সঙ্গে খরিদ্দার ব্যাগটা মেলায় ধরে, হযরত আলী ব্যাগের মধ্যে অন্য ঢুকায় দিলে ওই খরিদ্দার হযরত আলীকে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন চলে যায়। হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে দোকানদারের কাছে গিয়ে বললেন, ভাইজান 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি টোপলা করে দাও, আমার হাসান হোসেন চেতন পাইলে মারে কষ্ট দিবে। দোকানদার তাড়াতাড়ি টোপলা করে হযরত আলীর হাতে যখন টোপলাখানা দিবার চাই, দাম কত? 6টা দিরহাম। হযরত আলী পকেট থেকে 6টা দিরহাম যখন বের করে দিবে, এমন সময় এক ফকির এসে বলতেছে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন আল্লাহর রাস্তায় আমার একটু খাবার দেন। হযরত আলী চিন্তায় পড়ে গেল, 6টা দিরহামের খাবার টোপলা হয়েছে, এখান থেকে যদি আবার ফকিরকে দান করি তাহলে টোপলা কেমনে নিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আলী রে, আম্মা সাইলা ফালা তানহার, সাইল কাদিকে ফিরাস না। হযরত আলী সিদ্ধান্ত নিলেন, 1টা টাকা ফকিরকে দিবেন, 5টা দিরহামের খাবার নিয়ে বাড়ি যাবেন। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি 1টা দিরহাম দাও আল্লাহ তোমাকে 10টা দিরহাম দিবে, 2টা দিরহাম দিলে 20টা দিরহাম দিবে, 6টা দিরহাম যদি তুমি দান করে দাও আল্লাহ বলতেছে আমি তোমাকে 60টা দিরহাম পুরস্কার দিয়ে দিব। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দেয়, ফকির হাসতে হাসতে যখন চলে গেল, দোকানদার বলে, আলী ভাই টোপলার খবর কি? আলী বলতেছে, 1 টোপলা দিয়ে আমার হবে না, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। হঠাৎ একজন ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, সালাম দিয়ে বলে, আলী ভাই পয়সাটা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটাকে কিনবেন নাকি? আলী বলতেছে, 1টা পয়সাও তোমার পকেটে নাই, তোমার উটটা আমি কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। এটাও কি আপনি পারবেন না? হযরত আলী জীবনের একটা খুশি মনে করে
এত সুন্দর সুযোগ পাইয়া উটটাকে বাকিতে কিনে যেই মাত্র বিক্রি করতে গেলেন, চারিদিক থেকে খরিদ্দার ঘিরে ধরে বলতেছে, আলী ভাই আপনি কবে থেকে আবার উট বেচার ব্যবসা শুরু করলেন, কত দাম নিবেন? এক খরিদ্দার বলতেছে, আলী রে বেশিক্ষণ বাজারে থাকা যাবে না, আমি 160 দিরহাম তোমাকে দিয়ে দিলাম। হযরত আলী 160 দিরহাম উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে বললেন, ভাইজান খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত নিবা? বলে 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে করে যেই মাত্র ফাতেমার বাড়ির দরজায়, এখন দরজা বন্ধ দেখে হযরত আলী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ফাতেমা দরজার উপর থেকে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম, দরজা খোলা গেল না। হযরত আলী বলে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা বলতেছে, জানলা দিয়া তাকায় দেখলাম আপনি 2 বস্তা খাবার নিয়ে আসলেন, আমার ওন্না বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতেছেন, ফাতেমা কষ্ট পাইতেছি, দরজা খোলো, দরজা খুললি আমি বস্তার খবর বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। আপনি কি মনে করেছেন আর স্বামী বেতন পায় 10,000 আর বাসা ভাড়া 12,000, মাস গোস্ত কিনে বউ কিছুই কয় না, এমন ফাতেমা তো আমি না। বরং 2 বস্তা কোথায় পাইলেন যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা দরজা খুললি আমি বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে দরজা খুলবো। এভাবে স্বামী স্ত্রীর মধ্যে 1 ঘন্টা চলতেছে, ফাতেমাও দরজা খোলে না, আলীও বস্তার খবর বলে না। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী রে, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। জোরে গান সুবহানাল্লাহ। এরশাদ চাচার পর থেকে এ পর্যন্ত আমরা খালি মেয়ে মানুষের তলে ছিলাম। জোরে কোন কথা ঠিক কিনা? একজন বিদায় নিছে, আর একজন পলে গেছে, আগামীতে আর মেয়ে মানুষের তলে থাকা লাগবে। তাহলে আমার সঙ্গে সকলে একটু জবান করে বলবেন, মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ। আমি যেই বলবো নারীদের দিন শেষ, কেন মরদ মানুষের বাংলাদেশ এ কথা বলতে শরম লাগতেছে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। আলী চিন্তা করতে যে ফাতেমা যখন দরজা না খুললো, আমি আর ফাতেমার কাছে অনুরোধ করব না। রাগ করে 2 বস্তা কান্দে করে নবীর দরবারে চলে গেছে। আল্লাহ নবী তখন চকিয়ার উপর বসেছিলেন। হযরত আলীর কান্দে 2 বস্তা থেকে নবী আমার চকিয়া থেকে উঠে এসে আলীর কপালে একটা চুমা দিলেন। চুমা দেওয়ার পরে নবী নিজের হাতেই 2টা বস্তা নামাই নিলেন। নবী 2টা বস্তা নামানোর পরে নবী তাকায় দেখে আলীর মুখটা গোমরা দেখা যায়। রাসূল বলে, আলী আমি এসে তোমার কাঁধ থেকে 2টা বস্তা নিজেই নামাই নিলাম, আবার তোমার কপালে চুমা দিলাম, এরপরেও তোমার মুখটা গোমরা দেখতে পাই। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে। যেই বলছে আপনি অত্যন্ত ভালো মানুষ, কিন্তু আপনার মেয়ে। রাসূল বলে, যা বলছো বলছো, এরপরে 1 শব্দ উচ্চারণ হবে না। কি আমার মেয়ে কি? আলী বলতেছে, হুজুর বলবো না। রাসূল বলতে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে, তো হুজুর আপনার মেয়ে যদি দরজা খুলতো তাহলে আমি আপনার কাছে আসতাম না। আল্লাহ নবী বললেন, ফাতেমা ইচ্ছা করি দরজা খুলে দেয় নাই। আলী বলতেছে, আপনার মেয়ে ইচ্ছা করে কেন দরজা খুললো না? রাসূল বলতেছে, 4 কারণ। জোরে কোন কয় কারণ? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি 4টা কারণ? আল্লাহ নবী বলেন, 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, হুজুর আমি জানি না। আল্লাহ রাসূল বলে, আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে, তুমি কি তাকে চিনো? আলী বলতেছে, আমি চিনি না। কে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি কি জানো? বলে, আমি জানি না। কে তোমার খরিদ্দার হয়ে উটটা কিনলো, তুমি কি বলতে পারো? আলী বলতেছে, হুজুর আমি কিছুই বলতে পারবো না। রাসূল বলে, আলী রে, আমি নবী সব জানি। তুমি কি এখন জানবার চাও?
আলী বলতে যে হুজুর 100 বার দান রাখতে হবে। আল্লাহর নবী বললেন তাহলে বসো। কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনেছে? কে ফকির হয়ে তোমার কাছে ভিক্ষা নিল? কে তোমার কাছে উট বিক্রি করলো? আবার কে খরিদ্দার হয়ে উটটা কিনলো? যদি জানবার চাও তাহলে বসো, আমি রাসূল বলি তুমি শোনো। আলী বলতে হুজুর আমি শুনবই, রাসূল বলতেছে আমি বলবই। তাহলে হযরত আলী যদি শোনার জন্য বসে, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার এই ক্যাপাসিটি করাই লাগতো না ভাই, খালি দ্বিতীয় বক্তা যদি আদায় করতো আমার এলে ক্যাপাসিটি করা লাগে। মুসা ফেরাউনের দরবারে যাবে আল্লাহ দেখার জন্য, 1 নম্বর পয়েন্ট মনে আছে না ভুলে গেছেন? মুসা নবী মৃত্যুকে ভালোবাসে কয় কারণে? 2 নম্বরও তো চলতেছে। এখন আলী বসে আছে, নবী বলবি। এই যে কোরআন আমার সামনে, আজকে আমার এরপরে কোনো ওয়াজ নাই যে এটি কিছুক্ষণ মারে আর একটি যাবো, আজকে এটার ওয়াজই শেষ ওয়াজ। শুনবেন যতক্ষণ, ওয়াজ চলবি ততক্ষণ। অসুবিধা আছে? কথা কোন অসুবিধা আছে?